স্টার্ট রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, কোথায়? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়া আপনার নামাজের যে একটা ব্রেক ছিল, অ্যাটেন্ডেন্সটা কি কাউন্ট করা হবে? হ্যাঁ, গত ক্লাসে অ্যাটেন্ডেন্সটা ইনশাল্লাহ কাউন্ট করা হবে। তো এই ক্লাস আর গত ক্লাস দুইটা অ্যাটেন্ডেন্স একসাথে করে দেন কাউন্ট করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের নামাজের ব্রেক ছিল। আর আমরা চাইলেও যেহেতু গত দুইটা ক্লাসে রেকর্ডের ইস্যু ছিল, তো অনেকেই আপনারা হচ্ছে গিয়া ক্লাসটা মিস করেছেন, তো এরপর আর করতে পারেননি। তো যেহেতু হচ্ছে আপনার রেকর্ডের একটা ইস্যু ছিল, আজকে থেকে যেহেতু রেকর্ডের কোনো ইস্যু নেই, ইনশাল্লাহ আপনি রেকর্ড পেয়ে যাবেন। তো আজকে থেকে আমাদের ক্লাসটা আজকেই লাস্ট হচ্ছে আপনার ওই আগের পড়াটা রিক্যাপ করে, এরপর আর কখনোই করা হবে না। আপনার যে কোনো ইস্যু থাকলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা পড়ায় চলে যাই। আচ্ছা, হোপফুলি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখেন আমরা লাস্ট এই যেখানে ক্লাসটা এন্ড করেছিলাম তখন ছিলাম হচ্ছে গিয়া এই কমেন্ট একটাতে। এরপর দেখেন কমেন্ট একটার পর যদি আমরা দেখি, আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়া আচ্ছা, কি হচ্ছে? আচ্ছা, Okay. আচ্ছা, আমরা একটু ইয়াতে দেখি। দেখেন, আমরা লাস্ট যে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আমরা মনে রাখবো অলওয়েজ যে এই ইয়াতে আপনার কি বলে এটা, এইচটিএমএল এ আপনার অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, ফর এক্সাম্পল আপনি যদি জাভার ক্ষেত্রে যান, এক্সাম্পল আমি জাভার ক্ষেত্রে গেলাম, জাভা কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয় যে এই বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর অনেক কিছু ভ্যারি করে, অনেক কিছু চেঞ্জনেস চলে আসে। আপনি বড় হাতের অক্ষরের জায়গায় ছোট হাতের অক্ষর দেওয়ার জন্য অনেক কোড ক্র্যাশ করে কিংবা আমার নিজের পার্সোনালি অনেকগুলা কোড, যখন শুরুতে আমার জাভা নিয়ে কাজ করি তখন হচ্ছে আমার নিজেরই অনেক কোড ক্র্যাশ করেছে। বাট এইচটিএমএল এর ক্ষেত্রে আপনি একটা সুবিধা পেয়ে যাবেন। কি সুবিধা পেয়ে যাবেন? সুবিধাটি হচ্ছে গিয়া আপনার এইচটিএমএল এর ক্ষেত্রে লোয়ার কেস আর আপার কেস দুইটা ইকুয়াল। অর্থাৎ আপনি যদি লোয়ার কেস ইউজ করেন সেক্ষেত্রেও আপনার কোনো প্রবলেম নেই, আপার কেস ইউজ করলে কোনো প্রবলেম নেই। বাট আমি আপনাকে সাজেশন করব যে আপনি আহ, যেখানে যেটা ইউজ করার নিয়ম সেভাবে আপনি ইউজ করবেন। রিজন হচ্ছে আপনি যখন এই কোডটাই ইন্টিগ্রেট করতে যাবেন অন্য যে কোনো একটা কোডে, ফর এক্সাম্পল আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইয়া করতে চাইলেন, কিংবা কোনো একটা অ্যাপের ইন্টিগ্রেট করতে চাইলেন, কিংবা কোনো একটা সার্ভারে ইন্টিগ্রেট করতে চাইলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রবলেম ফেস করবেন। তো প্রপার যে নিয়ম সেই নিয়মই আপনি কাইন্ডলি কোড করবেন। এরপর আমরা একটু দেখি। এরপর এইচ ট্যাগ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ট্যাগটা তো দেখেছি, এরপর এইচ ট্যাগটা হচ্ছে গিয়া এইচ ট্যাগটা হচ্ছে গিয়া আপনার ইম্পর্টেন্ট। দ্যাট মিনস এইচ ট্যাগটা আপনার সরাসরি এসইওর ক্ষেত্রে আপনারা ওই ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম, এরপর আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। রিজন অনেকেই ফার্স্ট ক্লাসটা সেকেন্ড ক্লাসটা করেন নাই। অনেকে যেহেতু করেন নাই সেক্ষেত্রে আপনারা তখন ক্লাসটা রেকর্ডের একটা ইস্যু ছিল। সো আমি একটু রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে কি আপনারা ধুমাইয়া মেবি এই স্ট্যাকটা ইউজ করতে পছন্দ করেন, আমি যদি ভুল না করি। আপনারা এই স্ট্যাকটা ধুমাই ইউজ করতে পছন্দ করেন। বাট এই স্ট্যাকটা বিলিভ মি, আপনি এসিওর ক্ষেত্রে যে কি পরিমাণ কাজে লাগে আপনি জানলে খুব বেশি ইম্পর্টেন্ট ছাড়া কখনোই এই স্ট্যাকটা ইউজ করতেন না। হেডিং ট্যাগটা দেখেন, আপনি ফর এক্সাম্পল কোনো একটা কিছু সার্চ দিচ্ছেন, আপনি গুগলে যান, গিয়ে একটা কিছু সার্চ দেন। ফর এক্সাম্পল দিলেন যে হচ্ছে গিয়া কি বলে, হাউ টু মেক মানি, মেক ওয়েবসাইট, হাউ টু মেক ওয়েবসাইট লিখে আপনি সার্চ দিলেন। দেখেন আপনার কাছে গুগল কিন্তু অনেকগুলা রেফারেন্স দিয়ে দিছে। দেখেন অনেক ওয়েবসাইটের রেফারেন্স দিয়ে দিছে। তো এই রেফারেন্স গুলো আসে কিভাবে? এই গুগল যেটা করে, আপনি যে সার্চ দিয়েছেন না যখন হাউ টু মেক ওয়েবসাইট, গুগল যেটা করে আপনার ওয়েবসাইটের এই হেডিংটাকে টার্গেট করে ফার্স্টে। আপনার ওয়েবসাইটের এই হেডিং যে লেখা, হেডিংটাকে কি টার্গেট করে? গুগল টার্গেট করে। দ্যাট মিনস এইচ ওয়ানে আপনি যেটা লিখেছেন এটা গুগল মনে করে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যে পুরো কোড আছে, পুরো কোডের ভিতরে আপনার এইচ ওয়ানটাকে কি মনে করে গুগল? মোস্ট ইম্পর্টেন্ট। ও এইভাবে বিহেভিয়ার করে। দেন আপনার এইচ টুটাকে মনে করে তার থেকে আরেকটু কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, এর থেকে আরেকটু, এর থেকে আরেকটু।
এর থেকে আরেকটু এইভাবে হচ্ছে গিয়া কি আপনার গুগল মনে করে। সো আপনি এখন এই সোয়ানটাকে ইউজ করতেছেন আপনার সাইজ হিসাবে, বাট গুগল তো আপনার সাইজ হিসাবে দেখছে না। আপনি একটা ফন্টের সাইজ আপনি সিএসএস এ বাড়াইতে পারবেন। আপনি চাইলে হচ্ছে গিয়ে আপনার এইচটিএমএল কোডই আপনি বাড়াইতে পারবেন। হাজারটা ওয়ে আছে। আপনি ফন্টের স্টাইল কিংবা ফন্টের ইয়াটা সাইজটা বাড়ানোর জন্য যদি এই স্ট্যাকটা ইউজ করেন, আমি মনে করি এটা আপনি ভুল করছেন। আমরা যখন এসিও নিয়ে কথা বলবো আমরা যখন এসিও নিয়ে কথা বলবো তখন আপনি এই বিষয়টা গুলো দেখতে পাবেন কিংবা বুঝতে পারবেন। আচ্ছা, এইটা কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল আমি যদি লিখি এই স্ট্যাকটা, এই স্ট্যাকটা যে H1, H1টা কিভাবে কাজ করে, H1টা লিখলাম। আচ্ছা, আমি এক কাজ করি। আচ্ছা, বিতালিপ খান, H1টা আপনার যেটা হয়, এই যে বললাম এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ছাড়া আপনি কি বলে আপনার এটা কখনোই আপনি ইউজ করবেন না। আপনাদেরকে এখন দেখানোর জন্য হয়তো বা আমি আপনার এই স্ট্যাকটা ইউজ করছি, বাট এইটা খুব বেশি প্রয়োজন ছাড়া অবশ্যই আপনি ইউজ করবেন না। এতটুকু আপনার কাছে আমার প্রেফারেন্স থাকবে যে আপনি এই স্ট্যাকটা খুব বেশি প্রয়োজন ছাড়া ইউজ করবেন না। রিজনটা বলে দিয়েছি যে আপনার এটা এসিওর সাথে একদম সরাসরি রিলেট। তো হোপফুলি আপনারা এটা করবেন না। আচ্ছা দেখেন, তো আমার আউটপুটটা আসবে কেমন, আমার আউটপুটটা আসবে ঠিক এই যে এমন। দেখেন, H1 মিনস হচ্ছে গিয়ে কি আপনার একটু বড় আউটপুটটা আসবে, ছোট H2টা মিনস হচ্ছে আপনার ছোট আউটপুট আসবে, H3 মিনস হচ্ছে কি আপনার আরেকটু ছোট আউটপুট আসবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু কাইন্ডলি দিবেন। আচ্ছা, তো এই জায়গাটাতে বিষয়টা হচ্ছে কি আপনার এই H1-এ আপনি হয়তো বা সাইজের কিছুটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন, বাট এইটা সাইজের জন্য কখনোই না। এই স্ট্যাকটা কি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে আপনার এইটা একটা ইউজ হয়। সো হোপফুলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়া মোস্ট ইম্পর্টেন্ট থিংস ছাড়া কখনোই আপনি এই স্ট্যাকটা ইউজ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি। পি ট্যাগটা তো দেখেছি, পিআরই ট্যাগটাও আমরা দেখেছি, অ্যাট্রিবিউট ট্যাগটা, অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগটার কাজ কি? অ্যাঙ্কার ট্যাগটার কাজ হচ্ছে কি আপনার অ্যাঙ্কার ট্যাগটার কাজ হচ্ছে গিয়ে আপনার আপনার কোনো একটা লিঙ্ককে সে প্রেফার করবে। ফর এক্সাম্পল, আপনি যদি অ্যাঙ্কার ট্যাগটা দেখবেন অনেক জায়গায় হয় কি আপনার, আমি চাচ্ছি যে এই বিতালিফ খান এই লেখাটা যদি সে ক্লিক করে সেক্ষেত্রে সে আমার পেজে চলে যাবে। আমি এটা চাচ্ছি, এটা আমি কিভাবে করব, এই অ্যাঙ্কার ট্যাগটা ইউজ করে আপনি করতে পারবেন। অ্যাঙ্কার ট্যাগটা আপনি ইউজ করেন, দেখেন আপনি এইচ রেফ এই রেফারেন্সে আপনি যে লিঙ্কটা বসাতে যাচ্ছেন সে লিঙ্কটার ওয়েবসাইটটার লিংক দিবেন। আর এই জায়গাটাতে মাঝখানে আপনি কি লিখতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই জায়গায় আসুক বি, বিতে ক্লিক করলে বি অন ফেসবুক। ওয়ান লেখা দরকার নেই, আমি জাস্ট হচ্ছে হাইপার দিয়ে বুঝে দিচ্ছি। ফেসবুক, আচ্ছা, এটা আমি চাচ্ছি এই জায়গাটাতে ক্লিক করলে সে ডিরেক্ট আমার ফেসবুকে চলে যাবে, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে গিয়ে যদি আপনি লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে বসায় দেন, আশা করি আপনার আচ্ছা। আচ্ছা, লিঙ্কটা যদি আপনি কপি করেন, কপি করে দেন যদি আপনি বসাইয়া দেন, হোপফুলি আপনি হচ্ছে গিয়া দেখেন এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে বসাইয়া দেন। আমি একটু ফাস্ট আগাচ্ছি যেহেতু লাস্ট ক্লাসের আমি জাস্ট হচ্ছে গিয়ে রিক্যাপ করছি। ফাস্ট আগাচ্ছি, কাইন্ডলি বুঝতে কারো সমস্যা হলে জানাবেন। দেখেন, বি ফেসবুক, আপনি যদি লিঙ্কটাতে ক্লিক করেন, দেখেন লিঙ্কটাতে ক্লিক করলে আপনি কিন্তু নতুন একটা ওয়েবসাইটে চলে যাচ্ছেন। দ্যাট মিনস আপনি আমার এই পেজে চলে যাচ্ছেন। তো এই কাজটাই হচ্ছে গিয়ে আপনার অ্যাঙ্কার ট্যাগের কাজ। কোনো একটা ওয়েবসাইটকে কিংবা কোনো একটা কি বলে আপনার লিঙ্ককে ইন্টিগ্রেট করা, এটাই কি আপনার এই যে এই অ্যাঙ্কার ট্যাগের কাজ। এরপর যদি আমরা একটু দেখি অ্যাঙ্কার ট্যাগের পরে
ইমেজ ট্যাগ। এখন ইমেজ ট্যাগের কাজ কি? ইমেজ ট্যাগের কাজ হচ্ছে গিয়া কোনো একটা কিছুকে আপনাকে কি করা, ইমেজ ইমপ্লিমেন্ট করা। ফর এক্সাম্পল আমি ইমেজ ট্যাগটা যদি ইউজ করি, ইমেজ ট্যাগটা দেখতে পাবেন দুইটা অংশ, একটা হচ্ছে এসআরসি সোর্স, আর একটা কি আপনার আল্টারনেটিভ। দেখেন সোর্সের কাজ কি? সোর্সের কাজ হচ্ছে গিয়ে আপনার এই ইমেজটাকে আপনার সেটা অনলাইন থেকে হোক অফলাইন থেকে হোক আপনাকে কি করা, ইমপ্লিমেন্ট করা। আর আলটারনেটিভের কাজ কি? দেখবেন অনেক সময় হয় কি আপনার আপনার নেটওয়ার্ক স্পিড স্লো থাকার জন্য অনেক সময় আপনার কোড রান করতে সমস্যা, ইমেজটা শো করতে সমস্যা হয়। ইমেজটা কি আপনার অনেক সময় আপনার ইয়াটা নেটওয়ার্ক ইস্যুর জন্য ইমেজটা আপনার লোডিং হয়। সো এট দ্যাট পয়েন্ট আপনার যেন ইউজাররা বুঝতে পারে যে এই ইমেজটা আমি কোনো ইম্পর্টেন্ট ইমেজ মিস করে ফেলছি না তো। দ্যাট মিনস ইমেজটা যখন শো করবে নেটওয়ার্ক ইস্যুর জন্য শো করতে কিছুটা ঝামেলা হবে কিংবা কিছুটা সময়ের প্রয়োজন হবে, ওই সময়টা তো যেন সে দেখাতে পারে এই জায়গায় ইমেজটা কি ছিল। আপনি লিখে দিলেন ফর এক্সাম্পল এটা একটা নোটবুকের ইমেজ ছিল কিংবা এটা আমার ইমেজ ছিল, তাহলে কিন্তু ওই ইমেজের পরিবর্তে আলটারনেটিভ আপনার ওই লেখাটা শো করবে। আচ্ছা আমরা একটা ইমেজ দেখি, ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে একটা, আপনারা কাইন্ডলি আপনাদের ব্রাউজারের ইমেজ দেখবেন, ব্রাউজারের ইমেজ দিয়ে করবেন। আপাতত আমার ব্রাউজারে কোনো ইমেজ সিলেক্ট করা নাই। আচ্ছা আমরা যদি এই ইমেজটা একটু দেখি। আচ্ছা কপি ইমেজ লিংক, আপনি চাইলে এটা অনলাইন থেকে করতে পারেন অফলাইন থেকে করতে পারেন। আচ্ছা ইমেজ লিঙ্কটা কপি করে বসায় দিলেন এন্ড আলটারনেটিভে দিয়ে গেলেন এটা আমার পিক, মাই পিকচার। আচ্ছা বি তালিক, জাস্ট লিখলেন বি। আচ্ছা এখন যেটা হবে আপনি যদি রিফ্রেশ করেন দেখতে পাবেন যে আমার ইমেজটা দেখা যাচ্ছে, বাট ইমেজটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো ইমেজটা কিভাবে আপনি সাইজটা করবেন, সাইজটা নিয়ে আপনি আপনি কিভাবে কাজ করবেন, আপনি এই জায়গায় দুইটা সাইজ নিয়ে কাজ করতে পারেন, একটা হাইট আর একটা কি আপনার ওয়েট। সো হাইটটা নিয়ে কাজ করলে কি হবে, ও হাইটটা ক্রপ করবে। ফর এক্সাম্পল হাইটটা যদি আমি লিখি, হাইট, হাইট ফর এক্সাম্পল আমি দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল। দেখেন এই ইমেজটা কিন্তু আমার 100 পিক্সেলের হয়ে গেছে, এটা শেপে চলে আসছে। এখন চাইলে আপনি ওয়েটটা নিয়েও কাজ করতে পারেন, ওয়েটটা নিয়েও আপনি 100 পিক্সেল দিতে পারেন। ওয়েট, সরি, হাইট শেষ, এখন ওয়েট। ওয়েট নিয়ে যখন কাজ করবেন 100 পিক্সেল দিলেন, দেখেন এই এই পিক্সেলটা কিন্তু আপনার এই ছবিটা কিন্তু আপনার ছিঁড়ে যাবে কিংবা আপনি জোর করে এই ছবিটাকে কি করছেন, চাপাইয়া নিয়ে আসতেছেন। সো আমার প্রেফারেন্স থাকবে আপনি রেজুলেশন যদি ঠিক রাখতে চান সেক্ষেত্রে হয়তো বা হাইট কিংবা ওয়েটটা ইউজ করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার, আমি ওয়েটটা কেটে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই যে হাইট ওয়েট সেট করা, একটা বর্ডার দেয়া, এক্সেট্রা এক্সেট্রা, এই কাজগুলো আপনি কোথায় করবেন, সিএসএস এ করবেন। তো আপনি এখন জাস্ট দেখার জন্য দেখিয়ে দিলাম আর কিছুই না, আমরা এগুলো সিএসএস এ করব। একটা ইমেজ কে কিভাবে পারফেক্ট করতে হয়, একটা টেক্সট কে কিভাবে পারফেক্ট করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আমরা সিএসএস এ দেখবো। আচ্ছা এরপর আমরা একটু দেখি, আমাদের একটু ফাস্ট আগাতে হবে। এগুলা সব লাস্ট ক্লাসের, ভাইয়া সব নিয়ম ফলো করলেও আমার ইমেজ শো করে না। আচ্ছা সব নিয়ম ফলো করলে আপনার ইমেজ শো করে না, এটা কে লিখছেন? আচ্ছা কোড গুলো কোন সফটওয়্যারে লিখছেন? আচ্ছা কোড গুলো আমি হচ্ছে গিয়ে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে, আমি ক্লাসের শুরুতেই বলেছি ভাইয়া আমরা ভিজুয়াল কোড স্টুডিও নিয়ে কাজ করছি। আপনি চাইলে হচ্ছে সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা, আপনি যেটা চান। বাট আমি আপনাকে প্রেফার করবো ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করার জন্য। কারণ এই জায়গাটাতে আপনি পরবর্তীতে এখন না হয় এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট করছেন, বাট পরবর্তীতে আপনি সি করবেন, সি প্লাস প্লাস করবেন, জাভা করবেন, পাশাপাশি হচ্ছে ডার্ক করবেন, এক্সেট্রা এক্সেট্রা।
পাইথন করবেন। তো মোস্ট অফ দ্য কেসে হয় কি আপনি মোটামুটি সবগুলো ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজই আপনি হচ্ছে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডে ইউজ করতে পারবেন, যেটা আপনার জন্য একবার যদি আপনি ভিজুয়াল স্টুডিও কোডের সাথে বুঝতে পারেন কিংবা আপনার কাছে ভালো লেগে যায়, আপনি এই কোডটাতে এই কোড এডিটরটাতেই আপনি থাকতে থাকতে পারছেন। এই বিষয়টাই পাশাপাশি আপনি অনেকগুলো এক্সটেনশন ইউজ করতে পারছেন। আমিও পার্সোনালি অনেকগুলো এক্সটেনশন ইউজ করি। তো আমরা এটা নিয়ে আরেকদিন ইনশাল্লাহ দেখবো আপনি কি কি এক্সটেনশন ইউজ করলে আপনার জন্য কোড করার ক্ষেত্রে হেল্পফুল হবে। তো এই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, একটু দেখি আমরা এরপর। ভাইয়া সব নিয়ম হাদিয়া ইয়াসমিন, আচ্ছা হাদিয়া, দেখেন সব নিয়ম ফলো করে আমার ইমেজ শো করে না। এইটা আমি আপনি 100% তাহলে হচ্ছে গিয়া কোনো একটা কিছুতে ইস্যু ফেস করছেন। হয়তোবা আপনার কোডে কোনো মিস্টেক আছে, কিংবা আপনি হয়তোবা কোডে কোনো ভুল করছেন, কিংবা অন্য কোনো ইস্যু আছে। আপনি যদি কাইন্ডলি আমার সাথে কোডটা শেয়ার করেন, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে? আপনাদের যে চবিয়ানের যে গ্রুপ, চবিয়ান 59-এর, আপনারা তো সবাই চবিয়ান চট্টগ্রাম ইউনিভার্সিটির 59 ব্যাচে আছেন। তো আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে একটা পোস্ট করেন, কিংবা আপনি আমাকে কোডটা পার্সোনালি শেয়ার করেন, আমি দেখে দেবো ইনশাল্লাহ। আপনার কোথায় ভুল আছে কিংবা কি করলে আপনার ইমেজটা শো করবে, টোটাল বিষয়টা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। আর আমাকে কাইন্ডলি পোস্ট করলে অবশ্যই একটু মেনশন করেন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এর পরে চলে যাই অ্যাঙ্কার টেকটা। হাদিয়া ইসলাম, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন, কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, এরপর আমি একটু চলে যাই ব্রেক ট্যাগ। এই ব্রেক ট্যাগটার কাজ কি? ব্রেক ট্যাগটার কাজ হচ্ছে গিয়ে আপনার, ফর এক্সাম্পল আমরা ওই যে পিআরই ট্যাগটা ইউজ করেছি না, পিআরই ট্যাগটা কি কারণে ইউজ করেছি, এই দেখেন পিআরই ট্যাগটা আমরা যখন ইউজ করেছি, এই ট্যাগটা আমরা কি কারণে ইউজ করেছি, কারণ আমরা একটা লাইন ব্রেক চাই। এটা লাইন ব্রেকের জন্য কি পিআরই ট্যাগটা যেভাবে লিখছি এভাবে যেন আমি আউটপুটটা পাই, এই জন্য কি আমরা পিআরই ট্যাগটা ইউজ করছি। বাট পিআরই ট্যাগটা তো আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন না। কেন ইউজ করতে পারবেন না? কারণ আপনাকে দেখেন, আপনার একটা ওয়েবসাইট আপনার মোবাইলে দেখতে হবে একরকম, ডেস্কটপে দেখতে হবে আরেক রকম, আপনার যে কি বলে আপনার পিসি রয়েছে। আচ্ছা, আল্ট অ্যাট্রিবিউটের কাজ কি? দেখেন কি বলেছেন, তো আবার দেখে নিই। আচ্ছা ভাই, ইমেজের আল্ট অ্যাট্রিবিউটের কাজ কি? দেখেন আল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, ফর এক্সাম্পল আপনার কই যেন, ফর এক্সাম্পল আপনার কোনো একটা ইউজার, আপনার কোনো একটা ইউজার এই ইয়াটা ভিজিট করছে, এই ওয়েবসাইটটা ভিজিট করছে। এখন আপনার এই ওয়েবসাইটটা আপনার এই ইমেজের, ফর এক্সাম্পল আপনার মেগাবাইটটা একটু বেশি, যার জন্য আপনার ইমেজটা একটু শার্প, মেগাবাইট বেশি, এই জন্য আপনার কি হচ্ছে, ইমেজটা লোডিং হতে একটু সময় নিচ্ছে। আমি তো এখন ডেটাটা অফ করতে পারছি না। রিজন হচ্ছে ডেটাটা অফ করলে আপনাদের লাইভটা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি আসলে দেখাতে পারছি না। তো এই জায়গাটাতে আপনার কাজ কি? আল্ট অ্যাট্রিবিউট, আল্টারনেটিভ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, ফর এক্সাম্পল কোনো একটা ইমেজ লোডিং হচ্ছে, এই লোডিং হওয়া অবস্থায় আপনার ইউজাররা যেন হতাশ না হয়ে যায়, সেই জন্য বুঝতে পারে যে এই ইমেজটার কিসের ইমেজ ছিল। এই জন্য আপনি ওই লোডিং থাকা অবস্থায় যেন ইমেজটা লোডিং না হলে, সেক্ষেত্রে আপনার এই আল্টে কি লেখা আসবে, অর্থাৎ ইমেজের পরিবর্তে কি লেখা আসবে। ফর এক্সাম্পল লিখলাম এটা আমার পিক, এটা আমার পিক, আপনি লিখলেন বি। ঠিক আছে? এখন যদি আপনার, আমি এই জায়গায় ইয়াটা কেটে দিই, এই জায়গায় ইয়াটা কেটে দিলে মেবি এই ইমেজটা লোডিং হতে সময় নিবে। আচ্ছা, দেখি একটু। দেখেন এই জায়গাটাতে আপনার আমি কি করেছি, আমি এই জায়গাটাতে, আচ্ছা আমি একটু লাইন ব্রেক দিই, তাহলে বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আপনার আমি কি করেছি, আমি হচ্ছে গিয়া এই ইউআরএলটা ভুল দিয়েছি। ইউআরএলটা ভুল দেওয়ার জন্য এই জায়গায় আমি ইউআরএলটা ভুল দিয়েছি কি কারণে, রিজন হচ্ছে কি আমি তো আমার ডেটাটা অফ করতে পারছি না, কিংবা নেটওয়ার্ক স্পিডটা এই মুহূর্তে কমাতে পারছি না, যে লোডিং হবে, যেহেতু লোডিং হবে এই জিনিসটা আপনাকে আমি দেখাতে পারছি না। তো এই জন্য হচ্ছে কি আমি ইমেজের এই ইউআরএলটা কিছুটা ভুল দিয়েছি। দেখেন এই জায়গায় আমার আল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, আপনার ইমেজটা লোডিং হতে যদি সময় নেয়, কিংবা আপনার ইমেজটা লোডিং হতে যদি টাইম নেয়, কিংবা ইমেজটা লোডিং হতে যদি প্রসেসিং এ সময় নেয়, কিংবা লোডিং যদি আপনার না হয়, তখন এই ইমেজের পরিবর্তে যে লেখাটা আপনি দেখাতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার আল্ট অ্যাট্রিবিউটের কাজ, কিংবা অল্টারনেটিভ অ্যাট্রিবিউটের কাজ। ফর এক্সাম্পল আমি ইমেজের লিঙ্কটা ভুল দিয়েছি,
নিজের ইচ্ছায় কিছুক্ষণ আগে কেটে দিয়েছি অথবা দেখছেন। তো আমি চাচ্ছি এই ইমেজটা আমি আপনাদের দেখানোর জন্য যে এই আল্টে আপনার হচ্ছে গিয়ে ইমেজটা না আসলে এই যে এটা আমার পিক বি, ঠিক আছে, এটা যেন আসে। দেখেন ইমেজটা লোডিং হচ্ছে না, কেন লোডিং হচ্ছে না? রিজন হচ্ছে কি আমি ওই ইয়াটা করিনি, ইমেজটা কি ইয়াটা লিঙ্কটা ভুল দিয়েছি। সো এই যে কি ইমেজের পরিবর্তে আমার কি আসছে, এটা আমার পিক বি। দ্যাট মিনস কোনো কারণে যদি আপনার ইমেজটা লোডিং হতে সময় নেয়, এট দ্যাট পয়েন্ট আপনার যেন এই আল্ট অ্যাট্রিবিউটে যেটা লিখছেন ওটা দ্বারা যেন আপনার ইউজাররা বুঝতে পারে যে ইমেজটা কিসের ছিল। এখন আপনি চাইলে আল্ট অ্যাট্রিবিউটটা নাও লিখতে পারেন, সেক্ষেত্রে কোনো কিছুই আসবে না, আপনার ইউজাররা মোটামুটি কনফিউজড হয়ে যাবে। দেখেন আমি যখন ইউআরএলটা ঠিক দিয়েছি আমার এই ইমেজটা এসেছে, বাট ওই লেখাটা আসে নাই, এই লেখাটা কিন্তু আর আসে নাই। আবার যদি আমি একটু ইমেজের ট্যাগটা একটু ভুল দেই, দেখেন আমি যখন কেটে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি কেটে দিলাম, দেওয়ার পর এখন দেখেন এই ইমেজের পরিবর্তে আমার এই লেখাটা চলে আসছে। ইমেজের পরিবর্তে কি আমার এই লেখাটা চলে আসছে, আর এটা কি একটা ইয়া আকারে আসছে, কি বলে আপনার। তো এইটাই হচ্ছে গিয়া আল্ট অ্যাট্রিবিউটের কাজ, হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় কাইন্ডলি আমাকে জানাবেন। আচ্ছা, এরপর দেখেন আর যে বলেছেন ইমেজ লোড করাতে পারছেন না, কাইন্ডলি আমাকে কোডটা শেয়ার করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। জি লিখেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো মাচ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি ব্রেকের কাজ কি। এই ব্রেকের কাজ হচ্ছে আপনি যখন এই যে পিআরই ট্যাগটাতে আমরা কি করেছিলাম, এই যে যেভাবে লিখেছি এবি আউটপুট পেয়েছি, বাট পিআরই ট্যাগটা তো আপনি সব ইউজ করতে পারবেন না, কেন পারবেন না? রিজন হচ্ছে কি আপনি পিআরই ট্যাগটা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার ওই আপনার ডেস্কটপে দেখতে একরকম হবে, মোবাইলে দেখতে আর রকম হবে। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি আপনার ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ করতে হবে। আর আপনি পিআরই ট্যাগটা ইউজ করে কিন্তু আপনি ওয়েবসাইটটাকে আসলে ওইভাবে রেসপন্সিভ করতে পারবেন না। রেসপন্সিভ করার জন্য হলে আপনাকে পি ট্যাগটা ইউজ করতে হবে। এখন পি ট্যাগটার ক্ষেত্রে আপনি তো লাইন ব্রেক পাচ্ছেন না। এখন একটা লাইন ব্রেক ফর এক্সাম্পল দেওয়া প্রয়োজন। আপনি দেখেন পি ট্যাগটার ভিতরে দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট আমরা লিখেছিলাম, এই দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট লিখেছিলাম বি তালিব সিইউ ব্যাচ 59, সব কিন্তু একসাথে চলে আসছে। আমি চাচ্ছি দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্টের পরে আমি একটা ব্রেক দিতে, আমি একটা লাইন ব্রেক দিতে। তো আমি কি করব, বিআর একটা ইউজ করব। বিআর, এই দেখেন এটা একটা যখন আমি ইউজ করব দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট, এটার পরে কি আপনার লাইন ব্রেক চলে আসবে। দেখেন ওই গেল। আচ্ছা দেখেন, তো এই জায়গাটাতে আমি কি করব, বিট একটার কাজ হচ্ছে, সরি আমি ভুল জায়গায় দিচ্ছি। দেখেন, তো আমি চাচ্ছি যে দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট, এই জায়গাটাতে কি আপনার এই দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্টের পরে পিট একটা ইউজ করি, আমি এই জায়গাটা ব্রেক দিব, লাইন ব্রেক দিব। লাইন ব্রেক দেওয়ার জন্য আমি কি করবো, এই বিআর একটা ইউজ করবো। যখন আমি বিআর একটা ইউজ করব, দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্টের পরে কি বি খান, দেন হচ্ছে গিয়ে আপনার সিইউ ব্যাচ 59 চলে আসছে। এখন আমি আবার চাচ্ছি যে এই যে সিইউ ব্যাচ 59 এটার পর আমি একটা লাইন ব্রেক দিব। তো আপনি কি করতে পারেন, এই বি খান এরপরে কি আপনার বিআর একটা ইউজ করতে পারেন। দেখেন লাইন ব্রেক চলে আসছে। সো দ্যাট মিনস আপনার বিআর ট্যাগটার কাজ কি, বিআর ট্যাগটার কাজ হচ্ছে কি আপনার একটা লাইন ব্রেক দেয়া, ঠিক আছে। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখেন, এটা আমি খুবই ফাস্ট যাচ্ছি কারণ এগুলো সব লাস্ট ক্লাসের। সো আমি ওইটা জাস্ট রিক্যাপ করে দিচ্ছি এই জন্য যেহেতু লাস্ট ক্লাসে আপনার রেকর্ডিং এ একটা ইস্যু ছিল। হোপফুলি আজকে রেকর্ডিং এ কোনো ইস্যু নাই। সো যেহেতু লাস্ট ক্লাসটা রেকর্ডিং এ একটা ইস্যু ছিল, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে অনেকেই নক দিচ্ছেন যে ভাইয়া ক্লাসটা যেহেতু ইয়া হয় নাই আপনাদেরই সমস্যা হচ্ছে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে আপনার ওই লাস্ট ক্লাসটা জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। হোপফুলি আমরা নেক্সট ক্লাস থেকে, আজকে আমাদের কথা ছিল যে আমরা একটু ইয়া করব, কি বলে আপনার একটু অ্যাডভান্সে কাজ করব। তো আশা করি আমরা নেক্সট ক্লাস থেকে একটু অ্যাডভান্স শুরু করতে পারবো। দেখেন, এরপর আমি একটু ফাস্ট যাব যেহেতু হচ্ছে গিয়া 9:20, 9টা থেকে আমাদের ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টের, যারা আপনারা চট্টগ্রাম ইউনিভার্সিটির ব্যাচ 59 আছেন আপনাদের জন্য যে অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটা, এটা 9:20 থেকে শুরু হওয়ার কথা ছিল। 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, অলমোস্ট 9:20 বেজে গেছে। আচ্ছা, কাল একটু সময় দিবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি। দেখেন
আপনার বিটেকটার কাজ কি? বিটেকটার কাজ হচ্ছে গিয়া, ফর এক্সাম্পল আপনি কোনো একটা লেখা বোল্ড করতে যাচ্ছেন। অনেক সময় হয় না যে কোনো একটা লেখা আমাদের বোল্ড করা প্রয়োজন হয়। ফর এক্সাম্পল এই যে এই দেখেন, অনেক সময় কি আপনি একটা লেখা বোল্ড করতে চান, আপনার ইউজারের অ্যাটেনশন ক্যাচ করার জন্য, অ্যাটেনশন নেওয়ার জন্য আপনি কি করতে চান, একটা লেখাকে বোল্ড করতে চান। ফর এক্সাম্পল আমি চাচ্ছি বি তালিব খান এই লেখাটা আমার বোল্ড হয়ে আসুক। এই লেখাটা কি আমার, বি তালিব খান এই লেখাটা আমার কি বোল্ড হয়ে আসুক। কই যেন, এই যে বি তালিব খান, আমি চাচ্ছি এই লেখাটা হচ্ছে কি আপনার বোল্ড হয়ে আসুক। তো এইটা বোল্ড করার জন্য আমি কি করব, এটা বোল্ড করার জন্য আমি বি ট্যাগটা ইউজ করব। বি ট্যাগের কাজ কি? বি ট্যাগ মিন্স হচ্ছে গিয়ে কোনো একটা ইয়াকে আপনার বোল্ড করে দেয়া। এই বি ট্যাগটা আমি যখন ইউজ করব, দেখেন আমি চাচ্ছি এই জায়গাটাতে আমার লেখাটা বোল্ড হোক। সো এই জায়গাটাতে আমি কি করব, এই বি ট্যাগটা ইউজ করব। যখন আমি বি ট্যাগটা ইউজ করলাম, এট দ্যাট পয়েন্ট দেখেন আমার এই লেখাটা কিন্তু এই সবগুলো লেখা একরকম, বাট বি লেখাটা কিন্তু আমার বিতালিফ খান এটা লেখাটা কিন্তু আপনার আমার বোল্ড হয়ে গিয়েছে। দ্যাট মিনস আমি বোল্ড করার জন্য কি ট্যাগ ইউজ করব, বি ট্যাগটা ইউজ করব। আই ট্যাগটার কাজ কি? আই ট্যাগটার কাজ হচ্ছে কি ইটালিক করা। দ্যাট মিনস আপনি কোনো একটা লেখাকে একটু ইটালিক করতে যাচ্ছেন, অনেক সময় দেখবেন আপনার কোনো একটা লেখা ইটালিক করার প্রয়োজন হয়, তখন চাইলে আপনি কি করতে পারেন, আই ট্যাগটা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি বিতালিফ খান এই লেখাটা আমি ইটালিক করতে চাচ্ছি, আই ট্যাগটা ইউজ করি। দেখেন এই আই ট্যাগটা যখন আমি ইউজ করব, আচ্ছা এই আই ট্যাগটা যখন আমি ইউজ করব তখন কিন্তু এই লেখাটা আমার বোল্ড হয়ে যাচ্ছে। আচ্ছা আই ট্যাগটা যখন আমি ইউজ করবো এই লেখাটা কিন্তু আমার ইটালিক হয়ে যাচ্ছে। দেখেন আগে বোল্ড ছিল, এখন লেখাটা কিন্তু ইটালিক হয়ে গেছে, বোল্ডের সাথে সাথে ইটালিকও হয়ে গেছে। সব লেখা একরকম, বাট এই বিতালিফ খান লেখাটা শুধু ইটালিক হয়ে গেছে। আচ্ছা এরপর আমরা একটু দেখি এরপরে আন্ডারলাইনের কাজ কি। আন্ডারলাইনের কাজ হচ্ছে গিয়ে আপনার কোন একটা লেখাকে আপনার আন্ডারলাইন করা। কোন একটা লেখাকে কি করা, আন্ডারলাইন করা। দ্যাট মিনস আপনি আন্ডারলাইন করার জন্য এই ইউ ট্যাগটা ইউজ করবেন। আন্ডারলাইন করার জন্য আপনি কি ইউজ করবেন, এই ইউ ট্যাগটা। অনেক সময় দেখবেন আপনার কোনো একটা লেখা ইউজারের কে ভালোভাবে বোঝানোর জন্য আপনার আন্ডারলাইন করতে হয়। সো আপনি যখন কোনো একটা লেখাকে আন্ডারলাইন করতে চাবেন, ইউ ট্যাগটা ইউজ করবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে কি বিতালিফ খানকে আমি আবার আন্ডারলাইন করতে চাচ্ছি, কি ইউজ করব, ইউ ট্যাগটা ইউজ করব। আচ্ছা ইউ ট্যাগটা যখন আমি ইউজ করব, দেখেন এই সব লেখা একরকম, বাট এই বিতালিফ খান লেখাটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে, নিচে একটা দাগ চলে আসছে। সো আপনি যখন কোন একটা লেখাকে আন্ডারলাইন করতে চান তখন কি ইউজ করবেন, তখন আপনি এই আন্ডারলাইন ট্যাগটা ইউজ করবেন। এরপর আমি একটু দেখি, আপনারা যারা আছেন কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। যারা আছেন কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। অ্যাটেন্ডেন্সটা আপনি হচ্ছে গিয়া কি বলে আপনার কি বলে ওই প্রাইভেট কমেন্টে কাইন্ডলি আমাকে দিয়ে দিবেন, কিংবা আমরা যে মিটিং ভাইয়া, পি ট্যাগের ভিতর কি বি আই ইউ ট্যাগ ইউজ করা যাবে? 100% ইউজ করা যাবে। আপনি বি আই ইউ এই ট্যাগ গুলো, কে কমেন্ট করেছিলেন আসলে আমি নামটা একটু মেনশন করি, সুমাইয়া তাসনিম, আপনি অনেক ভালো রেসপন্স করছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এর আগেও আপনি এই অ্যাঙ্কার ট্যাগ না যেন কি এক্সক্লেমেটরি, আমার মোস্ট প্রবাবলি এক্সক্লেমেটরি সাইন সম্পর্কে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনারা কাইন্ডলি একটু কি বলে একটু মনোযোগী হবেন। রিজন হচ্ছে গিয়া এটা আপনাদেরই, আপনাদের নিজেদের লাইফটাই হেল্পফুল হবে, আপনাদের নিজেরাই ভালো একটা কিছু শিখতে পারবেন। তো নিজেরা যদি ভালোভাবে শিখতে পারেন, আপনাদের কোনো একটা কোয়ারি থাকলে আপনি করতে পারছেন। অ্যাটেন্ডেন্স কোথায় দিব স্যার? আচ্ছা অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কি আপনি এই যেখানে কমেন্ট করছেন এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন কাইন্ডলি। ওই জন্য আপনি কাইন্ডলি এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আচ্ছা এরপর আমরা একটু শুরু করি। আপনার শুধু হচ্ছে কি কি বলে এই যে মাস্তুরা, মাস্তুরা যিনি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি জাস্ট এভাবে মাস্তুরার মতো শুধু হচ্ছে কি আপনার ওই ইয়াটা কি স্টুডেন্ট আইডি নাম্বারটা দিয়ে দিবেন। সুমাইয়া তাসনিম। আচ্ছা দেখেন, তো আপনি বি বোল্ড ইটালিক আন্ডারলাইন তিনটা ট্যাগই আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনার এইচটিএমএল এর যে কোনো জায়গায় আপনি এইচ ট্যাগে, অ্যাঙ্কার ট্যাগে, হেডিং ট্যাগে, প্যারাগ্রাফ ট্যাগে, আপনার যেখানে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। পিআই ট্যাগে যেখানে ইচ্ছা আপনি ইটালিক বোল্ড ইউজ করতে পারবেন। আচ্ছা এরপর আমরা একটু দেখি, আন্ডারলাইন গেল। এরপরে আজকের ক্লাসের মোস্ট প্রবাবলি বিগ ট্যাগ আর স্মল ট্যাগ। এই বিগ ট্যাগ আর স্মল ট্যাগের কাজ কি? বিগ ট্যাগ আর স্মল ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে ডিফাইন করার জন্য, যে ভাই এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার বিগ। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই দেখেন
বিতালিফ খান কিংবা সিইউ ব্যাচ 59, এটাকে আমি একটু ইয়া করতে, বিগ করতে। তো বিগ টেকের কাজ কি? বিগ টেকের কাজ হচ্ছে কি আপনার, দেখেন আমি যদি বিগটা লিখি, এটাকে আমি জাস্ট ইয়া করলাম, কপি পেস্ট করে এই বিগ ট্যাগের ভিতরে ফেলি, দেখেন লেখাটা কিছুটা বিগ হয়ে যাবে, বড় হয়ে যাবে। দেখেন সব লেখা এক সাইজের, বাট সিইউ ব্যাচ 59 এই লেখাটা একটু কিন্তু বড় হয়ে গেছে। সো কোনো একটা লেখা বড় করার জন্য আপনি কি বিগ ট্যাগটা ইউজ করতে পারেন। আমি পার্সোনালি প্রেফারেন্স করবো কোনো লেখা বড় ছোট, দেন হচ্ছে কি ওই লেখার কালার চেঞ্জ করা, এগুলোর জন্য আপনি কখনোই এইচটিএমএল ইউজ করবেন না। এইচটিএমএলটা শুধু ইউজ করবেন এই লেখাটাকে এই জায়গায় দেখানোর জন্য। আর এই লেখাটাকে বড় ছোট তারপর হচ্ছে আপনার যা আছে, অর্থাৎ কাস্টমাইজের যে বিষয়গুলো আছে, এই কাস্টমাইজ করবেন কিসে? আপনি সিএসএস এ। আমরা যখন সিএসএস টা পড়বো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আপনি সাইজ বড় ছোট করবেন, কিংবা কিভাবে আপনি করবেন। তো বিগ ট্যাগটার কাজ হচ্ছে কি কোনো লেখাকে বড় করা। আচ্ছা, এখন বিগ ট্যাগের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনার এসইও এর সাথে রিলেট বিগ ট্যাগটা। এটা আমরা কালকে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এরপর দেখেন একটু আমাদের স্মল ট্যাগটার কাজ কি। ওই যে বিগ ট্যাগের মতো স্মল ট্যাগটার কাজ কি আপনার, স্মল ট্যাগটা দিয়ে আপনার কি করে, একটা লেখাকে ছোট করে, এই বিগ ট্যাগের চেয়ে কিছুটা ছোট হবে। ফর এক্সাম্পল এই সিইউ ব্যাচ 59 দেখেন, পরবর্তীতে এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। একই সাথে দেখেন সিইউ ব্যাচ 59 এটা কি আপনার বিগ ট্যাগে ছিল, দ্যাট মিনস এটা কিছুটা বড় হয়েছে। সিইউ ব্যাচ 59 এটা কি আপনার ছোট হয়ে গিয়েছে, কেন ছোট হয়েছে? কারণ কারণ রিজনটা কি ছিল আপনার, রিজনটা হচ্ছে কি আপনার ওই যে স্মল ট্যাগ। তো আমরা একটু ফাস্ট আগাচ্ছি। আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। রিজন হচ্ছে গিয়া আমাদের কাছে সময় নেই, 9টা 27 বেজে গেছে, অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সটাও শুরু করতে হবে। তো এই জায়গাটাতে ওদের ক্লাসটাও নিতে হবে। আচ্ছা, এইচআর ট্যাগ এটা আমরা পরে দেখি। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই থাকি, যেহেতু ক্লাসটা রেকর্ডেড। এই এই জিনিসগুলো আমরা পরে দেখি। এই জিনিসগুলো লাস্ট ক্লাসেরই। আমরা নেক্সট ক্লাসটা যদি 5 মিনিট আগের ক্লাসটা দেখি আমাদের হয়ে যাবে। সো এই বিষয়গুলো আমরা পরে দেখি। আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো, হোপফুলি আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন। আজকের ক্লাস সম্পর্কে কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে কাইন্ডলি আমাকে করবেন। যে কোনো জায়গায় প্রবলেম ফেস করছেন, বুঝতে পারছেন না, কারো কোথাও সমস্যা থাকলে কাইন্ডলি আমাকে জানাবেন। আছে কি? দেখেন এটা মিটে নেয়ার একমাত্র রিজন কি বলেন তো? একমাত্র রিজন হচ্ছে গিয়ে আপনার এইচডব্লিউ কি। আচ্ছা, ভালো কথা মনে করেছেন, এইচডব্লিউ কি। এইচডব্লিউ হচ্ছে, আজকে আমি একটু কোডটা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা দেখেন, এইচডব্লিউ হচ্ছে গিয়ে আজকে আমরা যতগুলা ট্যাগ করেছি, আপনারা অনেকেই আছেন। ফর এক্সাম্পল আমরা যদি একটু ইয়াতে চলে যাই, আপনাদের ব্যাচ 59 এর গ্রুপটাতে চলে যাই, দেখেন আপনারা অনেকেই ভালো কিছু করেছেন, যেটা আমার পছন্দ হয়েছে। আমি হয়তো বা মেনশন করিনি, আপনারা কই যেন, দেখেন। হ্যাঁ, ইমেজটাকে দেখেন, আপনারা অনেকেই অনেক ভালো। এই শ্রাবণী চৌধুরীকে জানাবেন। তো এই শ্রাবণী চৌধুরী লিখেছেন, মোটামুটি আমার পছন্দ হয়েছে। বাট উনি একটা জিনিস ফেস, ও সরি, উনি তো হচ্ছে কি আমাকে, আমি এটা খেয়াল করিনি, উনি একটা প্রবলেম ফেস করছিলেন। আমার উচিত ছিল অ্যান্সার দিয়ে দেয়। আচ্ছা, আমি অ্যান্সারটা দিয়ে দিব ইনশাল্লাহ। এরপর দেখেন, অনেকেই করেছেন, এই দেখেন এই হোমওয়ার্ক। এইভাবে আপনি যেটা করতে পারেন, আপনার এইচডব্লিউ, দেন আপনার আইডি নাম্বারটা লিখবেন, হোমওয়ার্ক 2 লিখবেন, এই মোহাম্মদ মিনহাজ, ইনি খুব ভালো কাজ করেছেন। আচ্ছা দেখেন, এরপর কি আপনার কোডটা লিখবেন, লেখার পরে আপনার আজকের কাজ হচ্ছে গিয়া এরকম ছোটখাটো একটা, দেখেন উনি কিন্তু খুব সুন্দর করে কাজটা করেছেন। লেটস লেটস বি অ্যাওয়ার। আচ্ছা, দেন আপনার একটা ইমেজ ট্যাগ ইউজ করেছে, টপিক দিয়েছে পপুলেশন, দেন পুরো আপনার আজকের ইয়াটার কাজ হচ্ছে কি, আজকে আমরা যতগুলো ট্যাগ সম্পর্কে পড়েছি ওটা আমি দিয়েছি মামার আইডি থেকে। মাস্তুরা, আচ্ছা মাস্তুরা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্টুডেন্ট আইডিটা মেনশন করেছে, আচ্ছা মাস্তুরা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার কাজটা মোটামুটি আমার ভালো লেগেছে। রিজন হচ্ছে কি, আপনি একটু দেখেন, ইনি কিন্তু মোটামুটি পারফেক্ট একটা ওয়েতে খুব সুন্দর করে সাজিয়ে লিখছেন। তো আপনি এই জায়গায় যেটা ভুল করেছেন সেটা হচ্ছে কি, অনেকগুলো ট্যাগ আপনি ইউজ করেন নাই। অনেক ট্যাগ আছে যেগুলো আপনি ইউজ করেন নাই, এইচ ট্যাগটা এইচ ওয়ানটা ইউজ করেছেন, হ্যাঁ। অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আপনি ইউজ করেন নাই। তো আমি আপনার কাছ থেকে আশা করি আপনি নেক্সট হোমওয়ার্কটাতে এই ট্যাগ গুলো আপনি অ্যাডিশন করে দিবেন। ঠিক আছে? তো আপনাদের আজকে কাজ হচ্ছে, আমরা যতগুলো ট্যাগ সম্পর্কে পড়েছি, মোস্ট প্রবলি অ্যারাউন্ড আপনার অনেকগুলো ট্যাগ চলে যাবে। সো এই যতগুলা ট্যাগ সম্পর্কে পড়েছি সবগুলা ট্যাগ মিলিয়ে এই মাস্তুরার মাস্তুরার মতো আপনার এরকম একটা হোমওয়ার্ক দেয়া।
এরকম একটা কি হোমওয়ার্ক দেয়া, যেটা দেখে মোটামুটি একটা কি বলে আপনার মানসম্মত মানের ওয়েবসাইট মনে হবে। দেখেন আপনি একজন ডিজাইনার, ওয়েব ডিজাইনার, দ্যাট মিনস আপনি ডিজাইন যত ভালো করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। তো আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে, আমরা যতগুলা ট্যাগ সম্পর্কে পড়েছি সবগুলা ট্যাগ মিলিয়ে, সেটা হতে পারে আপনার সম্পর্কে, সেটা হতে পারে আপনার স্কুল সম্পর্কে, আপনার ভার্সিটি সম্পর্কে, আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে, যেই সম্পর্কে আপনি লিখতে চান না কেন, সবগুলো ট্যাগ ইউজ করে আপনি কিন্তু ভালো একটা ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট মেক করে দিন আমাকে দিবেন। হোমওয়ার্কটা অবভিয়াসলি নেক্সট ক্লাসের আগে দিয়ে দিবেন। তো আজকে ক্লাস সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে কাইন্ডলি করবেন। আজকের ক্লাসটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে কাইন্ডলি করবেন। আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি আমি এই জায়গাটাতেই শেষ করতে যাচ্ছি, এন্ডিং জানাতে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমাদের তো আর কি বলে রিক্যাপ করার জন্য বাকি আছে শুধু হচ্ছে কি দুই তিনটা স্লাইড, দুই তিনটা ট্যাগ, এই দুই তিনটা ট্যাগ আমরা রিক্যাপ করে দেন নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাবো ইনশাল্লাহ। আছে কার কোনো সমস্যা? আচ্ছা, হোপফুলি আপনাদের আর কারো কোনো সমস্যা নাই, তাহলে আমরা কি আজকে কলটা এন্ড করতে পারি? এখানে কি শেষ করতে পারি? সুমাইয়া তাসনিম, না কোনো সমস্যা নেই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই স্লাইড গুলো দেওয়া যাবে কি? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, স্লাইড গুলো তো আপনাদের জন্যই, আপনাদের কোর্স, আপনারা আপনাদের ইয়াস, এই স্লাইড গুলো আপনাদের জন্যই। তো কিভাবে দিব, শেয়ার করব কিভাবে, কাইন্ডলি আপনি আমাকে একটু নোট দিবেন, আমি ইনশাল্লাহ স্লাইডটা আপনার সাথে শেয়ার করে দিব। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে কাইন্ডলি একটু নোট দিবেন। আচ্ছা, হোপফুলি আপনাদের আর কারোর কোনো সমস্যা নেই, আমি আমার ক্লাসটা আমি এই জায়গায় এন্ডিং টানছি। নেক্সট ক্লাসে আমরা এই একটা টপিক জাস্ট রিক্যাপ করে দেন হচ্ছে কি আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। ঠিক আছে? আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনাদের সবাইকে স্বাগতম, অ্যান্ড হোপফুলি ক্যাম্পাসে সবার সাথে দেখা হবে। অ্যান্ড যারা আছেন এখন ক্যাম্পাসে কিংবা হলে আছেন, অবশ্যই চাইলে দেখা করতে পারেন। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।